প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইতালিতে আয়োজিত হচ্ছে তুষার পর্বত ভ্রমণ এবং বনভোজন। ভেনিসে অবস্থিত বাংলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাঠশালার উদ্যোগে এই আয়োজন করা হয়। পাঠ্য বইয়ের বাইরে ব্যতিক্রমী আয়োজন উপভোগ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। ইতালি থেকে প্রতিনিধি জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপে শীত মৌসুম শুরু হলেই তুষার পর্বত ভ্রমণে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। সেই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে তুষার পর্বত ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাঠশালা। সকাল 7টায় বাসযোগে ভেনিসের মেস্ত্রে থেকে আলেগ্গে তুষার পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পুরো যাত্রাপথে গান, কবিতা, আবৃত্তি, গজল ও কৌতুক পরিবেশনার প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বাস। এরপর কেবল কার চড়ে প্রায় 1000 মিটার উচ্চতায় ওঠেন শিক্ষার্থী অভিভাবকরা। আমরা আমাদের পাঠশালা থেকে এসেছি তুষার ভ্রমণে, তো এটাতে এসে আমাদের অনেক ভালো লাগছে। প্রতি বছর আশা করি এরকম আরো ভ্রমণ হোক, তাহলে আমরা আরো এনজয় করতে পারবো। বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে আমরা এখানে আসছি তুষার ভ্রমণ। আমরা খুবই এনজয় করছি এবং বাচ্চারা এখানে আসি অনেক কিছু দেখতেছে, অনেক কিছু শিখতেছে। পর্বতের চূড়ায় সাদা তুষার আর স্কি খেলায় মুগ্ধ হয়ে যান সবাই। সাদা বরফের ছবি তোলা ও নানা খেলাধুলায় মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা আজকে পাহাড় বরফে এসেছি, আমরা অনেক আনন্দ করতেছি, বরফ নিয়ে খেলতেছি। শিক্ষা ভ্রমণ আসলে কি, শিক্ষা ভ্রমণ থেকে শিক্ষা নেওয়া। এখানে এসে আমরা এই যে তুষার ভ্রমণে এসেছি, এখানে অনেক বাচ্চারা এখানে এসেছে, বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে, এই যে স্কেটিং শিখতেছে, এটাও কিন্তু একটা শিক্ষার অংশ। তারা অনেক অনেক মজা করতেছে, অনেক এনজয় করতেছে। আসলে পাঠ্যপুস্তকের ভিতরে যে সীমাবদ্ধ থাকতে হবে এরকম কিছু না, পাঠ্যপুস্তক থেকে বাস্তবের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। শেষে লটারির মাধ্যমে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার। আমাদের পাঠশালা আয়োজিত আজকের এই তুষার পর্বত ভ্রমণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে শিক্ষার্থী এবং অভিভাবকরা জানিয়েছেন যে তারা প্রতি বছর এরকম আয়োজন যাতে করে স্কুল কর্তৃপক্ষ, সেটাই প্রত্যাশা করে। জাকির হোসেন সুমন, যমুনা নিউজ, আলেক।